আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবীর দাওয়াত একটাই ছিল, সেটা হলো তোমরা কুফরি ছেড়ে দাও, ঈমান গ্রহণ করো। ঈমান এবং কুফর সম্পূর্ণ বিপরীত, একবারে উল্টা। যে ব্যক্তি কুফরি করে তার ঈমান থাকে না, আর যে ঈমান ধরে রাখতে চায় সে কখনোই কুফরি করতে পারবে না। এ দুটা বিপরীত। আগুন এবং পানি যেমন একত্রিত হয় না, কুফর এবং ঈমান এক কলবে একসাথে থাকে না। কিছু মানুষ আছে, যে মানুষগুলো ঈমান এনেছিল, কিন্তু পরক্ষণে তারা আবার এমন কিছু কাজ করেছে যে কাজ করলে কুফরি হয়, এমন কিছু কথা বলেছে যে কথা বললে কুফরি হয়, এমন কিছু চিন্তা লালন করেছে যে চিন্তা লালন করার কারণে ঈমান চলে যায়, কুফরি হয়। এই মানুষগুলোর ঈমান চলে গেছে, ওয়ামাতু ওয়া হুম কুফার। তারা বুঝে নাই ঈমান যে চলে গেছে, তাই তারা যখন মরছে তারা নতুন করে তাওবা করে আর মরে নাই। তাদের ঈমান যে চলে গেছে তারা বুঝে নাই। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ। নিশ্চয় আল্লাহর বান্দা এমন আছে যারা আল্লাহ নারাজ হয়ে যায়, কুফরি হয়, এমন কিছু কথা মাঝে মাঝে বলে ফেলে। লা ইউলকি লাহা বালা। সেই কথাটা যে বলছে সেটার গুরুত্ব দেয় নাই, সে বোঝেও নাই কি বলে ফেলেছে। এটা যে জঘন্য কথা, যেই কথায় তার ঈমানটাই চলে গেছে, সে এমনি হালকামি করে বলছে, কিন্তু তার উপরে আল্লাহ চরম নারাজ হয়ে গেছে। ইয়াহবি বিহা ফি জাহান্নাম। ওই কথাটার কারণে তার ঈমান চলে গেল, আল্লাহ নারাজ হলো, ওই কথার কারণে আল্লাহ তারে জাহান্নামের মাঝখানে ফেলে দিল, অথচ লোকটা বুঝেই নাই। কিছু কাজ আছে কুফর, কিছু কথা আছে কুফর, কিছু চিন্তা আছে কুফর। যেমন ধরুন, হালকামি করে মানুষ কেমনে কুফরি করে। যেই হাদিসটা শুনালাম সহিহ বুখারীর riwayat, হাদিস সহিহ, যে সে এমন কথা বলেছে যে কথার কারণে আল্লাহ তারে জাহান্নামে ফেলে দিছে, অথচ সেটার কোনো গুরুত্বই দেয় নাই, সেটা সিরিয়াস কিছু মনে করে নাই। যেমন একজন আলেম আপনাকে এক বিষয় কথা বলছে, অথবা আপনার পরিচিত কোনো জন, আপনার কোনো ভাই আলেম হোক আর জেনারেল হোক, একটা বিষয়ে কথা বলতে গিয়ে আপনারে বলল, ভাই আপনি যে কথা বলছেন এটা কিন্তু ঠিক না, আপনার কথার বিপরীত কথা হাদিসে আছে, আপনারটা হাদিসে নাই, বরং আপনি ভুল বলেছেন, আপনার বিপরীত কথাটা হাদিসে আছে। কতটুকু বলার পরে আপনি ওরে হালকামি কইরা বললেন, আর মিয়া রাখো তোমার হাদিস। কি বললেন? কি বললেন? সে কি ওর হাদিস কইছিল? সে যে বলছে হাদিসে আছে, এটা দিয়ে সে কি তার হাদিস বুঝাইছে? কার হাদিস বুঝাইছে? রাসূলুল্লাহর হাদিস। এবং যে বলছে রাখো তোমার হাদিস, সেও কিন্তু বুঝেছে এটা তার হাদিস না, অর্থাৎ ওই মুহূর্তে সে হাদিস শুনতে রাজি নয়, এবং হাদিসটা তার বিপরীত হয়েছে। তাই ওই টাইমে হাদিসের দলিল দিয়ে কথা বলা তার বিরক্তির কারণ সে মনে করছে, তাই সে হালকামি কইরা কয় রাখো তোমার হাদিস। বলুন তো, রাসূলের হাদিসকে নেগলেক্ট করলে ঈমান থাকে না চলে যায়? এই যে হাদিসের বিরুদ্ধে একটু কথা বলে ফেললো, এমন হালকা কথা বলছে, সে ভাবছে আমি তো আর হাদিস অস্বীকারী ব্যক্তি নই,
রাসূলের হাদিসকে আমি নেগলেক্ট করি না, কিন্তু কথা যেটা বলেছেন ওই কথাটা সম্পূর্ণ উল্টা কথা হয়ে গেছে। ওই হালকা কথাটার কারণেই তার ঈমানটা চলে গেছে, সে টেরও পায় নাই। বউয়ের সাথে গল্প করতে গিয়ে সামান্য ছোটখাটো তর্ক লাগা স্বামী কয় তোমারে 3 তালাক দিয়ে দিলাম। বউ কয় কি কইলা? ও শোনো নাই তোমারে 3 তালাক দিছি। বউ কয় কামডা করছো কি? কয় যা সেটা কথার কথা কইছি, আমি কি আসলে দিছিনি? হুজুরের কাছে মাসালা জানতে গেছে। হুজুর কয় তুমি হাসতে হাসতে 3 তালাক দিলেও 3 তালাক হয়ে যাবে। তখন এবার স্বামী কয় কি আমি এটা কি করেছি, আমি তো বুঝি নাই। না বুঝে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? হাসতে হাসতে বিষ খাইলে কোনো অসুবিধা হয় না। আমার বন্ধু, কিছু কথা আছে, কিছু কাজ আছে, কিছু চিন্তা আছে, যেটা হালকামি করে করলো ঈমানটা চলে যেতে পারে, ঈমান চলে যায়। রাজনৈতিক দর্শন লালন করতে যাইয়া কিছু মানুষ কুফরি করে হাসতে হাসতে, কথা বলতে বলতে, ঠাট্টা চলে। বড় ভাই ছোট ভাইকে বলতেছে, বা ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ও মিয়া, মানুষের বানানো আইনের জন্য পাগল হয়ে গেছো। লেনিন কার্ল মার্কসের রাজনীতি অর্থনীতি মানো, জর্জ ওয়াশিংটন মিস্টার গান্ধীর রাজনীতি কেন করো? বঙ্গবন্ধু জিয়ার রাজনীতি কেন করো? এরশাদের রাজনীতি কেন করো? আল্লাহর কোরআনের রাজনীতি করো, কোরআনটাকে সংসদে ঢুকাও। এবার বড় ভাই ছোট ভাইরে কয় সব জায়গায় ইসলাম ইসলাম করা ভালো না। আছে না কিছু লোক? আরে বেটা, আমরা তো মসজিদে যাই, আমরা তো নামাজ কালাম পড়ি, তো তুই এখানে তোর কোরআন মসজিদের থেকে সংসদে নিতে চাস কেন? সব জায়গায় ইসলাম ইসলাম করিস না তো রাখ। এই কথার কারণে ঈমান আছে না গেছে? অথচ লোকটা কিন্তু কোরআন অস্বীকারী লোক নয়, সেও নামাজি মানুষ। সে তার পলিটিক্যাল দর্শন স্পষ্ট করে দিল যে কোরআন আমরা মানি মসজিদ মাদ্রাসা পর্যন্ত, কিন্তু সংসদে কোরআন নিস না, সব জায়গায় কোরআন কোরআন করিস না, ইসলাম ইসলাম করিস না। এই কথাটা কেন কুফরি হলো? কারণটা কি? কারণ হলো এটা কোরআনের উল্টা কথা। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন পরিপূর্ণতার ভিতরে শুধু মসজিদ মাদ্রাসা নয়, সংসদ ভবন গণভবনটাও আছে না নাই? আল্লাহর কথা হলো পুরা জমিনটা ইসলামের অধীনে ঢুকায়া দাও। আর আপনি ঠাট্টা করে হালকা করে বললেন সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। এই আয়াতের উল্টা হলো, তাই ঈমান চলে গেল। আমার বন্ধু, কুফরি শিরক নেফাক বড় জঘন্য জিনিস। এই 3টা আগুনের চেয়ে ভয়াবহ। আগুন গায়ে লাগলে পুড়ে যায়, জামায় লাগলে পুড়ে যায়, বাড়িঘর জ্বালায়া দেয়, মিল ইন্ডাস্ট্রি শেষ করে দেয়। তাই আগুনের ব্যাপারে লোকজন সাবধান থাকে। আমার বন্ধু, যদি কুফর নেফাক এবং শিরকের ব্যাপারে আপনি সতর্ক না থাকেন, আপনার নিজের অজান্তেও কুফর শিরক নেফাক আপনার ঈমানটাকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেবে। এখন কুফর এবং শিরক নেফাক থেকে সতর্ক কেমনে থাকবেন? যদি কোনো মানুষ শিরক করে তার ঈমান চলে যায়, শিরকে সাপোর্ট করলে ঈমান চলে যায়, কুফর করলে ঈমান চলে যায়। কুফর করে না, কুফরকে সাপোর্ট করলে ঈমান চলে যায়। হারাম কাজ নিজে করে না, শুধু হারামকে সাপোর্ট করলে ঈমান চলে যায়, যদি সে এটা বৈধ মনে করে। যত্ন না জানার কারণে কত লোক ঈমান হারা, কল্পনা করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন
এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের একজনেরও ঈমান থাকবে না। কারণ তারা যে হাসতে খেলতে কথা চলে ঈমান হারাইছে তার টেরও পাবে না, তারা বুঝবেই না। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এই অবস্থাটা কিয়ামতের আগে বেশি হবে। ঠাট্টা চলে মানুষ ঈমান হারাবে, ছোটখাটো কথা বলবে, যেই কথাগুলো ঈমান চলে যায় এটা তারা বুঝবেও না, অথচ ঈমানটা চলে যাবে। কিয়ামতের আগে ফিতনা অন্ধকার রাতের মতো ধেয়ে আসবে। সূর্য ডোবার পরে আস্তে আস্তে অন্ধকার আসে। এক পর্যায়ে রাতের 8টা 9টা 10টা যখন বাজে, রাত যেমন আধার হয়ে যায়, কালো হয়ে যায়, কিয়ামতের আগে চারিদিক থেকে ফিতনা এভাবে ধেয়ে আসতে থাকবে, মানুষের ঈমানের জগৎ কালো হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলেন, ওই জামানা অবস্থা এমন হবে, লোকজন সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। এবং এমন অনেক লোক বেরিয়ে যাবে যারা দুনিয়ার সম্পদের বিনিময়ে নিজের ঈমানটাও বিক্রি করতে থাকবে। টাকার বিনিময়ে ঈমান বেচে, আমল বেচে, দিন বেচে, এমন বড় বড় আলেমও বাংলাদেশে আছে। আর সাধারণ মানুষের অবস্থা কি? মানুষ ঈমান হারা হতে থাকবে, ঈমান মানুষের চলে যাবে, জামাতে নামাজ পড়বে অথচ ঈমানদার নেই। ঈমানদার কমতে কমতে একটা সময় আসবে যখন আল্লাহর জমিনের উপরে আর একজন মুমিনও থাকবে না। আর যখন একজন মুমিনও থাকবে না, তখনই কিয়ামত হবে, আসমান জমিনও আর থাকবে না। এখন এই আসমান জমিন কতদিন থাকবে? قال النبي صلى الله عليه وسلم, لا تقوم الساعة ولا أحد يقول الله الله। প্রিয় নবী বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন বেঁচে থাকবে ততদিন কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় কিয়ামত যেদিন হবে, ঈমানদার আল্লাহ বলার মতো একজনও আর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি এবং কিয়ামত আমরা পাশাপাশি এসেছি। এভাবে রাসূল বলেছেন, 2 আঙ্গুল দিয়া দেখাইয়া, এই আঙ্গুলের পাশে ওই আঙ্গুল, আমি নবী এবং কিয়ামত আমরা পাশাপাশি। এর মানে হলো আমার পরে কিয়ামত আর বেশি দেরি নাই। এর মাঝে চলে গেল 1400 বছর। আপনি ভাবতে পারেন, বলতে পারেন, তাহলে হাদিসের মর্ম কি? হাদিসের মর্ম হলো কিয়ামত হয়ে যাবে, আল্লাহর হাবিবের তিরোধানের 2 দিন 3 দিন পরে কিয়ামত। আল্লাহর কাছে যদি সেটাই হয়, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমাদের 1000 বছর আল্লাহ বলে আমার কাছে হলো একদিন। তাহলে রাসূলের ইন্তেকালের 1 দিন পরে কিয়ামত যদি হতো, তাহলে 1000 বছর পরে হতো। যদি আল্লাহ মনে করে না আপনার ইন্তেকালের 2 দিন পরে কিয়ামত হবে, তাহলে 2000 বছর পরে হবে। 1400 বছর গেছে, আরো 600 বছর। তো 1 দিন 2 দিন 3 দিন তো বেশি সময় না, কিন্তু আল্লাহর কাছে তো এটা অনেক লম্বা, আমাদের কাছে অনেক লম্বা, আল্লাহর কাছে কম। এখন কিয়ামতের আগের মানুষগুলো ঈমান হারা হতে থাকবে, হতে হতে এক পর্যায়ে দেখা যাবে তামাম দুনিয়াতে মানুষ আছে 2000 কোটি 1500 কোটি, কিন্তু একজনও মুমিন নাই। তখন কিয়ামত হবে। রাসূলের হাদিস দিয়ে আমরা যা বুঝি সেটা হলো, আপনারা একটু বলুন তো, কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? তাহলে কিয়ামত আগায় আসতেছে দিন দিন, এ বিষয়ে আমরা সবাই একমত নাকি?
1971 সালে বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। তার মাঝে 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, থাকবে 7 কোটি। তাহলে বাংলাদেশে মুসলমান 7 কোটি ছিল 71 সনে। এখন 2022 সন চলছে, মানুষের সংখ্যা প্রায় 18 কোটি। 2 কোটি হিন্দু বৌদ্ধ বাদ দেন, তাহলে মুসলমান হয়ে যাবে 16 কোটি। 1971 সন থেকে 2022 পর্যন্ত 50 বছরে মুসলমান 7 কোটি থেকে 16 কোটি হলো। আগামী 10 বছর পরে মুসলমান কমবে না আরো বাড়বে? 20 বছর পরে, 30 বছর পরে। তাহলে মুসলমান যদি একজন থাকে কিয়ামত হবে না। আমরা তো কোটি কোটি আছি, কিয়ামত আগাইলো কেমনে? বরং তো আমাদের বাচ্চা কাচ্চার কারণে কিয়ামত আরো হিসাবে। মুসলমানের সংখ্যা তামাম দুনিয়াতে এখন প্রায় 200 কোটি। হাদিস হলো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। তাহলে আমরা বাংলাদেশে তো আছি 16 কোটি, কিয়ামত কেমনে হবে? বরং এই তালিকার দিকে তাকাইলে, হাদিসের দিকে তাকাইলে মনে হয় নাকে তেল দিয়া ঘুমাই, কিয়ামতের আপাতত সম্ভাবনাও আসলে কি তাই? আমার বন্ধু, তালিকায় মুসলমান বেড়েছে। ওই 200 কোটি মানুষের ভিতরে তাসলিমা নাসরিনের নামও আছে না নাই? সালমান রুশদির নাম আছে না নাই? শাহরিয়ার কবিরের নাম আছে না নাই? এই সবগুলো ওই তালিকায় ঢুকে গেছে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না এমন লোকের নামও আছে না নাই? পর্দা মানে না, ইসলাম মানে না। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তাদের নামও 16 কোটি মুসলমানের ভিতরে আছে না নাই? তো সব তো ঢুকে গেছে। অবস্থা হয়ে গেছে এমন, বাজারে মাছ কিনতে গেছেন, দেখেন একটা মাছ আছে 10 কেজি ওজন, তবে পেটের মাঝে টিপ দিছেন, হাত গেছে ঢুইকা। মাছটা তাজা না পচা? কয় দিয়ে কিনবেন? কয় টাকা দিয়ে কিনবেন? 10 কেজি ওজনের মাছ মাগনা দিলেও কেউ নেয় না, কারণ এটা পচা, কামে লাগবে না। এখন মুসলমান আছে 16 কোটি, বাস্তবে ভোটার লিস্টে আছে, প্রকৃত মুসলমান নাই। এগুলো হচ্ছে কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই। আমার বন্ধু, যদি বাংলাদেশে 51% মুসলমান থাকতো, 90% লাগে না, ওই 51%-এর কারণে আল্লাহর কোরআনের আলোকে দেশ চলার কথা ছিল, কিন্তু না। বরং কোরআনের বিধান যা ছিল দিন দিন আরো সংকুচিত হচ্ছে। আপনারা বলুন তো, কোরআনের এলেম শিক্ষা করা নফল না ফরজ? দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। ইসলামের মৌলিক এলেমগুলো শিখতেই হবে। এখন ওই ফরজ কোরআন, ফরজ এলেম হাই স্কুলেও নাই, কলেজেও নাই, ইউনিভার্সিটিতেও নাই। প্রাইমারি সিলেবাসে কোরআন ঢোকানোর সুযোগ আছে না নাই? ক্লাস 1-এ কায়দা, ক্লাস 2-তে আমপারা, ক্লাস 3-তে প্রথম পারা, ক্লাস 4-এ 10টা সূরার অনুবাদ, ক্লাস 5-এ গেলে 1-2টা সূরার তাফসীর। এইভাবে যদি প্রতিটা ক্লাসে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকানো যেত ইউনিভার্সিটি লেভেলের মাস্টার্স পর্ব পর্যন্ত, তাহলে ফরজ এলেম ঘরে ঘরে অর্জিত হতো। হুজুরের কাছে দৌড়াইয়া যাওয়া লাগতো না। বাবা মারা গেলে ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ার ইমাম তৈরি হয়ে যেত। এখন ওই ফরজ এলেম আজকে উপেক্ষিত, দারুণ উপেক্ষিত। আমার বন্ধু, আপনারা যারা আমাদের বয়সী আছেন, তারা হাই স্কুল লেভেলে ইসলাম শিক্ষা পড়েছেন 100 নাম্বার, কলেজ ইসলামিক স্টাডিজ ছিল 100 নাম্বার, ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিয়ে পাশ করা লেগেছে যারা নিচ্ছে জেনারেল সাবজেক্ট। বিজ্ঞান যারা নিচ্ছে তাদের হয়তো ছিল না, কিন্তু বর্তমানে সেটাকে অপশনাল বানাইয়া ছেড়ে দিছে। সামনে সিস্টেম আসতেছে, পড়া হবে, পরীক্ষা নেবে না। এর মানে বুঝাইয়া দিল, পড়লে পড়ো, না পড়লে কোনো অসুবিধা নেই। তো ফরজে যেই এত অবহেলা করে, তার ইমানটা থাকবে কেমনে? আমার বন্ধু, বলছিলাম
মানুষ কুফরি করবে, ঠুনকোতে ঈমান হারাবে, আস্তে আস্তে করতে করতে অবস্থা এমন হবে জমিনে ঈমানদার আর থাকবে না। কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি হাজি গাজির অভাব হবে না। ঈমানদার নাই টুপিওয়ালা আছে, ঈমানদার নাই দাড়িওয়ালা আছে, ঈমানদার নাই নামাজি আছে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, প্রিয় নবী বললেন তারা জামাতের সাথে নামাজও পড়বে কিন্তু ঈমান একটারও ঈমান থাকবে না। তারা কুফরি করেছে, শিরক করেছে, তারা নিফাকে ইতিকাদি করেছে, তাই তাদের ঈমানগুলো চলে গেছে। ঈমান চলে যায় যে সমস্ত কারণে, এই কারণগুলো আজ সমাজে উপেক্ষিত, লোকজন স্টাডি করে না, ঈমান নিয়ে লেখাপড়া করে সবচেয়ে কম। আমার ভাইয়ারা, ছোটকালে আমরা মক্তবে পড়েছি, সেখানে আমাদেরকে ওযু ভঙ্গের কারণ শিখাইছে, নামাজ ভঙ্গের কারণ শিখাইছে, রোজা ভঙ্গের কারণ শিখাইছে। রোজা ভেঙে যায় না, কিছু কারণ আছে না? ওযু করতে গেছেন, গড়গড়া করে কুলি করার সময় পানি পেটে চলে গেছে। এখন আমরা জানি পানি খাইছি, রোজা আছে না ভাঙছে। ওযু করে মসজিদে ঢুকছেন, পেটটা বেশি ভালো নয়, মসজিদের বারান্দায় গেছেন আর কাজ দিছেন, গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকে পেটের সমস্যা, হাওয়া বাইর হইছে নিচ দিয়া, ওযু আছে না গেছে। এখন এই ওযু দিয়া নামাজ চলবে না, নতুন ওযু লাগবে। ওযু করতে যাইয়া পানি খেয়ে ফেলছেন, রোজাটা ভেঙে গেছে, এই রোজাটাই চলবে না, একটা কাজা করা লাগবে। এই জন্য আমরা সতর্ক থাকি, কুলি করার সময় ভাবি কোনোভাবে পেটে যেন পানি, কাশ যদি দেয় যেন ওযুটা না ভাঙে, একটু সতর্ক মানুষ থাকে, হাওয়া যেন বের হয়ে ওযু নষ্ট না করে। ওযু ভেঙে গেলে নতুন ওযু করো, রোজা ভেঙে গেলে রোজা কাজা করো। আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, এই অবস্থায় পিছন থেকে একজন মসজিদে ঢুকে এসে বোঝে না আপনি যে নামাজে, আপনাকে বলল আসসালামু আলাইকুম, ভাই কি করেন? আপনি আবেগের ঠেলায় কয়ে দিয়েছেন দেখো না নামাজ পড়ি। এই যে কথা বলে ফেলছেন, নামাজটা আছে না ভাঙছে? নামাজ ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, ওযু ভাঙ্গার কারণ আছে, ঈমান ভাঙ্গার বুঝি কোনো কারণ নাই? কোন কোন কারণে ঈমান ভাঙে এটা কয়জনে শিখছে? না শেখার কারণে হাজার হাজার মানুষ ঈমান ছাড়া মরবে। এই জন্য ঈমান শিখতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ঈমান শিখতেন। একজন সাহাবী বলেন, তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা ঈমানও শিখতাম, কোরআনও শিখতাম, তবে ঈমান শিখতাম কোরআন শিখার আগে, তারপরে আমরা কোরআন শিখতাম। কোরআন শিখার কারণে আমাদের ঈমান বেড়ে যেত। যেই সকল কারণে ঈমান চলে যায় সেগুলো শিখতে হবে। আমার ভাইয়েরা, আমি যখন ভেবে দেখলাম এই দেশের মানুষ ঈমানের যত্ন কম নিচ্ছে, তাই ঈমান নিয়ে, কুফর নিয়ে, শিরিক নেফাক নিয়ে কিছু বই লেখা দরকার। আলহামদুলিল্লাহ শিরিক নিয়ে লিখেছি আরো 4-5 বছর আগে, এবার নতুন করে লিখছি এইটা, এই গত মাসে আসছে ঈমান, নেফাক ও কুফর। এর মাঝে আমি ঈমান চলে যায় কুফরি করলে এমন 56টা কুফরি লিখেছি। ওযু ভাঙ্গে কয় কারণে? 5-7টা। নামাজ ভাঙ্গে কয় কারণে? 5-7-10টা। রোজা ভাঙ্গে কয় কারণে? 5-7-10টা। আর ঈমান ভাঙ্গে 56 কারণে। কারণ আরো বাইরে গেল না? তাই সতর্কতার বেশি হওয়া দরকার। সতর্ক যদি না থাকেন ঈমানটা চলে যাবে। আর আমরা সবাই একটা কথা বিশ্বাস করি, এই জমিনে ঈমানের মতো দামি কোনো জিনিস আর নাই, আর শয়তানের মতো বড় কোনো চোর নাই।
ইমান বড় দামি। দামি জিনিস যত বেশি হয় তার যত্ন নেওয়া লাগে ততই বেশি। বাড়িতে 500 টাকা, 1000 টাকা, 10,000, 20,000, 50,000, 1 লাখ থাকলে তো আমরা ব্যাগে বুকে এখানে সেখানে আলমারিতে রেখে দেই, লাখখানিক টাকা কাজে লাগবে। কিন্তু টাকার অঙ্ক যদি 30 লাখ, 20 লাখ, 15 লাখ হয়, তখন রাতের বেলায় জামাইয়েরও ঘুমাইয়ে না, বউরও ঘুমাইয়ে না, সবাই সজাগ থাকে। আর বউ কয় এত টাকা ঘরে রাখো কেন, তাড়াতাড়ি ব্যাংকে দাও, ব্যাংকে দাও, কারণ চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। দামি জিনিস যখন বেড়ে যায় যত্ন করা লাগে ততই বেশি। স্যান্ডেল পায়ে দিয়ে মসজিদে যাবেন, সিঁড়ির নিচে রাইখা মসজিদে নামাজ পড়েন, টেনশন নাই। কিন্তু যদি এফএক্সের জুতা, বাটা জুতা 1,500, 2,000 টাকা দামেরটা পরে যান, তখন এটা বাহিরে নেন নাকি সাথে নেন? একবারে হাতে লইয়া বাহিরে না রাইখা সামনে নিয়ে রাইখা বক্সে তারপরে নামাজ পড়ে, কারণ একটাই দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে। ইমিটেশনের গলার চেইন মহিলা খুলে রেখে দেয় টেবিলের উপরে, টেনশন নাই। কিন্তু স্বর্ণের গলার চেইন যদি কখনো খুলে রাখে, তখন এটা আলমারির এমন বক্সে রাখে যে বক্স চোরে খুঁজে পায় না, ওটা তালা লাগাইয়া টান দিয়া দেখে, কারণ দামি জিনিস চুরি হবে, যত্ন নেও বেশি করে। এখন ঈমান সবচেয়ে দামি, এই কথার স্বীকারোক্তি সবাই দেয়, কিন্তু এই দেশে ঈমানের যত্ন নেয়ার লোক বড় কমে গেছে। তাই শয়তান এভেলেবেল পাবলিকের ঈমান চুরি করছে। যেই কারণগুলোতে ঈমান চলে যায়, সময় যতটুকু মিলে শোনায় আপনাদের কিছু। ঈমান চলে যাবে 1 নাম্বার কুফর করলে, ঈমান চলে যাবে 2 নাম্বার শিরিক করলে, ঈমান চলে যাবে 3 নাম্বার নেফাক করলে। এরকম ঈমান চলে যাওয়ার 10টা কারণ আছে। 10 কারণে ঈমান যায়, এগুলাই বইতে বিস্তারিত লিখেছি। কয় কারণে ঈমান যায়? কথা বলেন, কয় কারণে? তার মাঝে 1 নাম্বার কারণ কুফর। কুফর হয় 56 কারণে। 10 কারণে ঈমান যাবে, কুফর 56 কারণে হয়। এখন কুফর কি? এ দেশে অনেক লোক কুফরই তো বোঝে না। দ্বিতীয় কারণ শিরিক, শিরিক বোঝে না। তৃতীয় কারণ নেফাক, নেফাক বোঝে না। শিরিক না বোঝার কারণে মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইলে পীরের পায়েও সেজদা দেয়। এমন লোক আছে না নাই? এই 2 জায়গায় সেজদা দিয়া ঈমান হারাইছে, শিরিক করেছে, বুঝেই না। ছেলে মেয়ে হয় না, আল্লাহর কাছে চায় 2 বছর, 4 বছর, 6 বছর। আবার এই লোকটা কয়দিন পরে অস্থির হইয়া খাজা বাবার কাছেও চায়, মরা পীরের কাছে ছেলে মেয়ে চায়। অথচ সন্তান দেয়ার মালিককে চাইতে হবে কার কাছে? তা আপনি পীরের কাছে গেলেন কেন? ও বেটা না মরে গেছে, মরা পীর আপনাকে কি দেবে? অথচ ওই লোকটাই আবার বীর সাহেবের কাছে ছেলে মেয়ে চাইয়া আজানের পরে মসজিদে ঢোকে, মসজিদে ঢুকে আবার নামাজে দাঁড়ায়া বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে চাই। আর সে আজিম থেকে আল্লাহ জবাব দেয়, আমার কাছে শুধু চাইলে কিছুক্ষণ আগে খাজা বাবার কাছে চাইছে কেনা? সে যে শিরিক করেছে বুঝেই না। মালয়েশিয়া যাবে, এখন ভিসা লাগবে কি লাগবে না আগে এটা নিশ্চিত হইয়া তারপরে পাসপোর্ট এবং টাকা দালালের কাছে দিও। এখন মালয়েশিয়ার ভিসা লাগবে কিনা আপনি কেমনে জানবেন? আমি জানি না, আপনিও জানেন না। তবে বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, উনি আগেরটাও জানে, পরেরটাও জানে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। তাই গণকের কাছে হাতের রেখা দেখাইতে যায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? অথচ ভবিষ্যতের খবর একমাত্র জানে কে? গায়েবের মালিক শুধু আল্লাহ। এই কাম করার কারণে ঈমান যে চলে গেছে বেটা বোঝেই না। আবার সে টুপি মাথায় দিয়া নামাজেও হাজির হয়, নামাজ পড়ে কিন্তু ঈমানটাই নেই। আমার ভাইয়েরা, যে সমস্ত কারণে কুফর হয়, 1 নাম্বার হারামকে হালাল মনে করলে কুফর হয়।
আল্লাহ যেই যেই কাজ হারাম করেছেন হারামকে হারাম বিশ্বাস করবেন। আল্লাহ যা বলে তার সাথে একমত থাকার নাম ঈমান, দ্বিমত করার নাম কুফর। আল্লাহ বলছে চুরি করা হারাম। এখন কেউ যদি মনে করে দুই একদিন করা জায়েজ, আল্লাহর কথার সাথে মিল না বেমিল, তাই ঈমান শেষ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি না এটা বলা লাগবে না। কাফের হওয়ার জন্য আপনি এটা বলা লাগবে না যে আমি কালেমা মানি না, কোরআন মানি না। আপনি আল্লাহ যা হারাম করেছে ওই হারামের সাথে দ্বিমত করবেন, ঈমান শেষ। আল্লাহ যা ফরজ করেছেন ফরজের সাথে দ্বিমত করবেন, ঈমান শেষ। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা যত মেসেজ দিয়েছেন একটার সাথে দ্বিমত করার সাথে সাথে ঈমান শেষ। ঈমান ধরে রাখার জন্য আপনাকে একটা মোটো, একটা থিওরি ফলো করতে হবে। ওই মোটোটা হলো, থিওরিটা হলো কালো সামেনা ওয়া আতানা। আল্লাহ কোরআনে বলেন যারা মুমিন হবে, যারা ঈমান হারা হতে চায় না, কাফের মুশরিক হতে চায় না, তাদের একটা থিওরি ফলো করবে, সেটা হলো তারা আল্লাহর সাথে রাসূলের সাথে একমত হয়ে বলবে শুনলাম এবং মানলাম। আর যারা বলবে সামিনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, তারা মুমিন না। এখন হারামকে হালাল মনে করে আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষে না, একটু নেতা টাইপের মানুষেরা যারা রাষ্ট্র চালাইছে 50 বছর ধরে, তাদের মাঝে অনেকে, তার একটা প্রমাণ দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে সরকারি পতিতালয় আছে না নাই? একবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলছে জেনার ব্যবসা। টাঙ্গাইল শহরে আছে, দৌলতদিয়া ফেরিঘাটে আছে, আরো কোথায় কোথায় আছে। ওখানে যারা পতিতাবৃত্তি করছে, জেনা করছে, তাদেরকে আলাদা কার্ড দেয়া হয়, রেজিস্ট্রেশন দেয়া হয়, এবং তাদের থেকে মাসিক বার্ষিক টাকাও সরকার নেয়। এখন আইনি বৈধতা দিল পতিতাবৃত্তি, জেনা ব্যভিচার। আওয়াজ করে বলুন ভাইয়েরা, জেনা করা জায়েজ না হারাম? তো ওইটাকে যদি আপনি আইনি বৈধতা দেন, আল্লাহর আইন অস্বীকার করার কারণে আপনার ঈমান থাকলো না। রাষ্ট্রযন্ত্র জানে কোথায় কোথায় পতিতালয় আছে। পুরান ঢাকার টানবাজারে ছিল, নারায়ণগঞ্জে ছিল। এগুলো আমাদের জন্মের আগের ঘটনা। পরবর্তীতে এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্র সরায় নাই, পাবলিক সরাইছে, আলেম ওলামারা ভেঙ্গে দিছে। রাষ্ট্র সেখানে চুপ ছিল, তাই পেরেছে। ঠিক আজকের এই দিনও যদি রাষ্ট্র একটু চুপ করে যায়, বাংলাদেশে আলেমদের কারণে, নামাজীদের ভূমিকার কারণে একটা পতিতালয়ও থাকবে না। আমার বন্ধু 2-3 বছর আগে টাঙ্গাইলের পতিতালয় ভাঙার জন্য কিছু আলেম উদ্যোগ নিয়েছিল। শুক্রবারে কয়েকটা মসজিদের ইমাম মুসল্লিদেরকে সাথে নিয়ে মিছিল করে টাঙ্গাইলের পতিতালয়ে ভাঙতে এসেছিল। তখন সেখানে পুলিশ হাজির হইয়া হুজুরদের, মুসল্লিদের লাঠি দিয়া পিটাইয়া সরাইয়া দিছে। এর মানে হলো রাষ্ট্র সেখানে চুপ করে থাকতে পারত, কিন্তু তারা জেনার পক্ষ নিছে। তো জেনা করা হারাম, তারা এটাকে বৈধতা দিয়েছে। যারা এর পক্ষে থাকলো একটারও ঈমান থাকবে। মদ পান করা হারাম না হালাল? হারাম না হালাল? বাংলাদেশে বিদেশ থেকে মদ আমদানি করে কিছু ব্যবসায়ী আছে, রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত। 5 স্টার হোটেলগুলোতে দেখবেন বড় বড় মদ। 5 স্টার হোটেলে সবাই যাইতে পারেন না, যাওয়া দরকারও হয় না। কিন্তু জি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা এখন শাহজালালের নামে দিছে, নাম দিয়া মজা, হযরত শাহজালাল বিমানবন্দর। নাম দিয়ে বুঝি জান্নাত পাওয়া যায়? এখন নাম দিছে শাহজালাল বিমানবন্দর। ভিতরে ঢুকে দেখবেন বিশাল মদের দোকান কয়েকটা ওপেন চলছে। সেখানে লেখা আছে সার্ভিস ফ্রি, ট্যাক্স। আমি একবার উমরায় যাচ্ছিলাম, আমি এটা জানতাম না যে এয়ারপোর্টের ভিতরে মদের বোতলের দোকান। তা আমি এহরামের কাপড় পরে ঘুরতেছি,
আমাদের বিমানের সময় আরো আছে। একটু ঘুরে ঘুরে দেখতেছি, হঠাৎ করে তাকায় দেখলাম যে কি জানে এত বড় বড় আতরের বোতল, বড় বড় আতরের বোতল। রমজান মাস তো, তাই আমি মনে করছি যে হয়তো আতর বেচা কেনা ভালোই হয়। তা আমি ঘুরতে ঘুরতে গেলাম, গিয়ে দেখি দোকানদার মাত্র একজন। হ্যাঁ, আমি যখন ঢুকতেছি আমার হেরামের কাপড় পরায় দাড়ি দাড়িওয়ালা হুজুর, ও বেড়া বড় চোখ দিয়ে তাকাইতেছে। ও বেড়া বুঝছে যে হুজুর মনে বুঝা সারে নাই। তা আমি ভিতরে ঢুইকা দেখি সেখানে ওয়াইন, মদ। ফাইভ স্টার হোটেলগুলোতে মদের দোকান আছে, সেখানে নাচার জন্য নর্তকীও আছে। আমাদের দেশের আইন বড় বিচিত্র। গরিবের ছেলেরা মদ পান করবে, তাদেরকে ধরতে পারলে প্রশাসন জেলে দেবে। আইন আছে, আইন ধরে জেলে দাও। মদ বেচা কেনা যারা করে তাদেরকে ধরে জেলে দেয়। ইয়াবা যারা খায় ধরতে পারলে জেলে দেয়। ইয়াবা যারা বেচে ধরতে পারলে জেলে দেয়। এটা হলো গরিব শ্রেণীর জন্য আইন। আর যারা ধনীর দুলাল পায়, বেস্টার হোটেলে, রেডিসনে যায়, সোনার গায়ে যায়, সেরাটনে যায়, তারা সেখানে মদ বেচে মদ খায়, ওদেরকে ধরে না, জেলে দেয় না, উল্টা তাদের সেলুট দেয়। ওদের জন্য মদ আমদানি জায়েজ। আল্লাহ করেছে হারাম, তোমরা করেছো জায়েজ। সৌদি আরবে কি 5 স্টার হোটেল নাই? আছে, মানে কাবার পাশে জমজম টাওয়ারে 5-7টা 5 স্টার হোটেল, কয়েক রকম কয়েক কোম্পানি। আমি নিজেও সেখানে গেলে মাঝে মাঝে থাকি, কিন্তু সেখানে সৌদি আরবের কোন 5 স্টার হোটেলে মাদকের দোকান নাই, মদের অনুমতি নাই। রাষ্ট্র চাইলে কি না পারে, যদি কেউ মদ পান করে, মদ বেচা কেনা করে, সঠিক গোপনে করবে, প্রকাশ্যে নয়। ধরা পড়লে জেলে যাবে, রাষ্ট্র বিচার করবে। সেখানে কোনো 5 স্টার হোটেলে মাদক থাকে না। এই সিস্টেম বাংলাদেশে চাইলেও চালু করার সুযোগ আছে না নাই? তো কিছু লোক এটা বৈধতা দিছে, কি বলে জানেননি? এ নিয়ে আলোচনা হয়েছে সংসদেও, মাদকের ব্যাপারে আলোচনা হয়েছে, এমপিরা মন্ত্রীরা কথা বলেছে, পত্রিকায় কলাম এসেছে, সেখানে লিখছে বাংলাদেশে বিদেশ থেকে অনেক ফরেনার আসে, ব্যবসায়িক কারণে আসে, টুরিস্ট হয়ে আসে, রাষ্ট্রীয় কারণে আসে। এখন ওরা আসলে তো সোনারগাঁ, শেরাটনে, রেডিসনে ওঠে। এখন ওরা তো আর বোতল ছাড়া থাকতে পারে না, তাই ওদের জন্য স্পেশাল কিছু মদের অনুমতি দেয়া দরকার। আছে নাকি? ওরা কয় আছে। যারা আছে বলবে হারামকে হালাল বলার কারণে ইমানটা চলে যাবে। ও আমার ভাইয়েরা, কোনো হারামকে হালাল বলা যাবে না। এবার বলুন তো, সুদ খাওয়া জায়েজ না হারাম? সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহটা হলো আইয়ানকে হাররাজুল উম্মাহু, যে সুদ খায় সে তার মাকে বিয়ে করে, এর মানে মায়ের সাথে ব্যভিচার করছে। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। যে ব্যক্তি সুদ খাবে 1 টাকা জেনে বুঝে, তার আমলনামায় 36 বার জিনা করার গুনাহ লিখে দেয়া হবে। সুদের মতো মারাত্মক গুনাহ খুব কম আছে। অথচ আমাদের দেশে সুদ লেনদেন করা ব্যাংকগুলোতে, বিভিন্ন কোম্পানিতে, ছোট ছোট এনজিওতে সুদ লেনদেন করা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না বৈধ? যারা বৈধতা দিয়েছে সুদের মতো এই জঘন্য পাপাচার কবিরা গুনাহকে, তাদের ঈমান নেই। কি যুক্তি আপনি দেবেন? হ্যাঁ, আপনি বলতে চান হুজুর আপনারা কি বুঝেন, দেশ তো আর আপনারা চালান না। রাষ্ট্রীয়ভাবে সুদ যদি বন্ধ করে দেয়, IMF লোন দেবে না, বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, ADB দেবে না, অমুক দেবে না, তমুক দেবে না, রাস্তা হবে না, ব্রিজ হবে না, বিদ্যুৎ হবে না, দেশ চলবে কেমনে? তাই সুদকে রাষ্ট্রীয়ভাবে বৈধ ঘোষণা করার সুযোগ নাই। দেশ চালায় যারা বেশি বোঝে তারা। আমরা বলবো মুসলমান, রিজিকের মালিক রাজ্জাক, উন্নতি দেখায়া, রিজিকের ভয় দেখায়া হারামকে হালাল বানায়ও না, ঈমান থাকবে না। আমার আল্লাহ চাইলে সুদ ছাড়াও মানুষ বাঁচাতে পারে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা।
কোরআনে আল্লাহ বলে মানুষের সামর্থ্যের বাহিরে আল্লাহ কোনো জিনিস চাপাইয়া দেয় না। কিসের কথা বলছো? ডলারের কথা বলো, টাকার কথা বলো। সুদ ডলারে আমদানি হবে। যে ডলারের মূল্যমান নির্ধারিত হয় স্বর্ণের সাথে পাল্লা দিয়া, ওই স্বর্ণ কি উৎপাদিত হয়? খেতে চাষ হয় না জমিনের নিচে থাকে? ওইটা বানাইছে কোন নেতা? তুমি যে ডলার সুদ আনো, সুদ দেও ডলারের ভিত্তিতে, তুমি বিশ্ব ব্যাংক থেকে আনো, IMF থেকে আনো। ওই বিশ্ব ব্যাংক IMF স্বর্ণের সাথে পাল্লা দিয়া ডলারের মূল্যমান নির্ধারণ করে। ওই স্বর্ণ দুনিয়ার কোন দেশ বানায় না, কোন নেতা তৈরি করতে পারে না। এটা মাটির নিচে হয়, এটা আমার আল্লাহ বানায়া দেয়। সেখানে আমাদের কোনো পরিশ্রমও লাগে না। আল্লাহ যদি চায় বাংলাদেশেও 2-4টা স্বর্ণের খনি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল হারাইয়া বসে আছো। তোমরা তাওয়াক্কুল করছো বিশ্ব ব্যাংকের উপর। অথচ হাদিস কি? قال النبي صلى الله عليه وسلم لو توكلتم على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماسا وتروح بطانا। প্রিয় নবী বলছেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো যথাযথভাবে, তাহলে তোমাদের রিজিক নিয়ে তোমরা টেনশন করা লাগবে না। আমার আল্লাহ পাখিদেরকে যেমন খাওয়ায়, তাদের কোনো ব্যাংক নাই, আছে নাকি? তারা সকাল বেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যা বেলায় পেট ভরাইয়া বাসায় ফিরাইয়া দেয় কে? কোরআনে আল্লাহ বলছে, লাওয়ান্না হালাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার এই বান্দাগুলো, গ্রামের মানুষগুলো, জনপদের অধিবাসীগুলো যদি আল্লাহর উপরে ঈমান এনে পরিপূর্ণ তাকওয়ার জীবন চালাতো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য আসমান এবং জমিনের রিজিকের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। এখন সুদকে যারা বৈধতা দিয়েছে, ঈমান তাদের চলে গেছে। এই কথাগুলো বলে তাদেরকে বেঈমান বানায়া আমি মজা নিচ্ছি তা নয়, বরং আমি বুঝাতে চাই যাদের ঈমান চলে গেছে, ওযু ভাঙলে ওযু করা লাগে, রোজা ভাঙলে রোজা কাজা করা লাগে, নামাজ ভাঙলে নতুন করে পড়া লাগে। যাদের ঈমান চলে গেছে তারা যদি বেঁচে থাকে, তাদের তাওবা করে আবার কালেমা পড়া দরকার আছে না নাই? তারা আবার মুমিন হোক, তাহলে ঈমান নিয়ে মরবে, এতে করে জান্নাত পাবে, না হয়তো সব শেষ। আমার বন্ধু, কুফরি হবে আরো কিছু বিষয় আছে, যেমন শিখা চিরন্তন, শিখাও নির্মাণ, মঙ্গল প্রদীপ নাম দিয়া দেখবেন বছর 1-2 বার ঢাকা শহরের বিভিন্ন স্পটে আগুন জ্বালায়া মুসলমানের ছেলেরা আগুনের সামনে এমনি নত হইয়া দাঁড়াইয়া থাকে। এমন কালচার বাংলাদেশে এখন ঢুকেছে। আগুনের পূজা যারা করত তাদেরকে মাজুসি বলা হয়। জাহিলিয়াতের যুগে যারা ছিল পারস্যের অধিবাসী, তারা আগুনের পূজা করত। মক্কার লোকেরা গাছের পূজা করত, মাছের পূজা করত। বাংলাদেশে আছে হিন্দুরা, তারা লক্ষ্মীর পূজা করে, তারা পুরুষের লিঙ্গের পূজা করে, মেয়েদের লজ্জাস্থানের পূজা করে, একজন এক এক জায়গার পূজা করে। তাই সবাই মিলে মুশরিক, সবাই মিলে কাফের। কারণ ইবাদত হবে শুধু কার? উপাসনা হবে কার? এই উপাসনা ইবাদতকেই বাংলার এক শব্দে পূজা বলে। উপাসনা, পূজা, অর্ঘ্য সব অর্থ হলো ইবাদত। এখন মক্কার লোকেরা যারা ছিল অগ্নি পূজক, আগুনের সামনে খাড়াই থাকতো, আগুনকে সিজদা করত। পারস্যের মাজুসিরা এটা করত। এখন ওই শিরিকটা, ওই কুফরটা শয়তান বাংলাদেশে ঢুকাই দিচ্ছে। যারা আগুনকে শ্রদ্ধা করবে, আগুনকে সম্মান জানাবে, ঈমান চলে যাবে। নারী পুরুষের অবাধ মেলামেশাকে যদি কেউ দোষণীয় মনে না করে, তার ঈমান থাকবে না। কারণ নারী পুরুষের অবাধ মেলামেশার কোনো অনুমতি ইসলামে নেই। এখন আমাদের দেশে এই মামলার আসামি হইয়া হাজার হাজার আল্ট্রা মডার্ন ফ্যামিলি ঈমান হারা। তারা মডার্ন না, আল্ট্রা মডার্ন, তারা খুব আধুনিক, অত্যাধুনিক। তাই তাদের যুবতী মেয়েরা বাবার সামনে গেঞ্জি গায়ে দিয়ে থাকে, করোনাটাও করে না। সবারও দেখবেন যারা একটু আধুনিক হয়েছে, আর যারা গরিব গোরাবা আছে, আমাদের মতো মিডল ফ্যামিলির আছে, আমরা মাঝে লজ্জা শরম এখনো আছে। যারা একটু পয়সাওয়ালা হইয়া যায়, ওরা মনে করার কাপড় চোপড় দরকার নেই।
ছোট্ট বাচ্চা বাবার কোলে রিক্সা চড়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখে সিনেমার পোস্টার লাগাইছে ওয়ালে, এমন জায়গায় লাগায় যেখানে কানা বেড়ার চৌকো যায়, ঠিক না? এখন সেখানে নায়িকা পড়ছে ছোট পোশাক, একবারে পর্যন্ত কাপড় নাই, হাফ প্যান্ট পরছে এই পর্যন্ত। এখন পিসি জিগায়, বাবা এ গরিব মানুষ গুলারে পাইলে কিছু দান টান করিও। বাপে কয় কোন গরিব? ওই দেয় যে শীতের মাঝে কাপড় নাই। আমার বন্ধু আসলে বলুন তো, তারা কি টাকার অভাবে পড়ছে নাকি আধুনিক সাজছে? ওই আধুনিকতার নাম দিয়া তারা কাপড় খুলে ফেলছে, ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে। আর আমরা যখন বলি মেয়েদের জন্য আলাদা ভার্সিটি লাগবে, আলাদা কলেজ লাগবে, তাদের জন্য আলাদা হাসপাতাল লাগবে, আলাদা গাড়ি লাগবে, আলাদা মার্কেট লাগবে, আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য আলাদা পোশাকের রুল দরকার আছে না নাই? পোশাকের জন্য আলাদা আইন হবে, এফটেজিং কমে যাবে। তখনই তারা এবার বলে মৌলবীরা, মোল্লা মুন্সিরা মেয়েদেরকে প্যাকেট বানানোর ষড়যন্ত্র করছে, এটা নাকি আধুনিকতা বিরোধী। তাই কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছেন টিএসসি চত্বরের পাশে, এখানে তারা কয়টা মেয়ে ছেলে দাঁড়ায়া বসে তারা ভিডিও করছে, সংবাদ সম্মেলন করে বলছে আমার পোশাক আমি পরবো, মনে যা তাই পরবো। তারা বুঝাতে চাচ্ছে পোশাক ছোট হলে পোশাক খুললে আধুনিক হওয়া যায়। সত্যি যদি তাই হতো, পোশাক না থাকলে আধুনিক হয়, তাহলে কুকুরের মতো আধুনিক কারা কেউ হতে পারবে না। নারী পুরুষের অবাধ মেলামেশা হারাম, অথচ বাংলাদেশে এমন অনেক কলেজ আছে সেখানে সহশিক্ষা মেয়েদের বোরকা পরার অনুমতিও দেয় না। বোরকা পরা নিষেধ। মুসলমানের দেশে এমন ৫-৭টা কলেজ আছে। আমার বন্ধু, কুফরি করে ঈমান যায়। কুফরি মতবাদ প্রচার করলে, কুফরি মতবাদ প্রচারে সহায়তা করলে ঈমান যায়। সময়ের স্বল্পতার কারণে সব ব্যাখ্যা করতে পারছি না। আমাদের দেশে কমিউনিজমের প্রচার আছে, সোশ্যালিজমের প্রচার আছে, মোনার্কিজমের প্রচার আছে, ন্যাশনালিজমের প্রচার আছে, আপনার ধর্মনিরপেক্ষতার প্রচার আছে। এই যে যারা সোশ্যালিস্ট, সমাজতন্ত্রবাদী, যারা কমিউনিস্ট, যারা হচ্ছে কমিউনিস্ট, শোনেন নাই? হাতুড়ি মার্কাওয়ালারা আছে দেশে। ওদের চিন্তা কি? ওদের চিন্তা আছে এক একজনের এক একটা, সেটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। যারা সমাজতন্ত্রবাদী এবং যারা পুঁজিবাদী, ক্যাপিটালিজম যারা করে, তাদের চিন্তা ইসলামের 100% উল্টা। অথচ এই দেশে যারা সমাজতন্ত্র করে, কমিউনিজম করে, জুমার দিন তারাও মসজিদে নামাজ পড়ে। কারণটা কি? এই সাংঘর্ষিক আচরণের পরেও, চিন্তার পরেও নামাজ পড়ার কারণ কি? কারণ এটা যে কুফরি, এটা তারা বুঝেই না। আপনার এখানে 100% শিক্ষিত মানুষ। পুঁজিবাদী অর্থনীতির বিধান হচ্ছে একজন ব্যক্তি তার উৎপাদনের উপায়, উপকরণ যা আছে অবাধভাবে সবটা ভোগ করবে, সে টাকা ইনকাম করবে, টাকা খরচ করবে, হালাল হারাম বুঝি না, সুদ খাবে, ঘুষ খাবে, যা মনে চায় তাই করবে, টাকার মালিক সে একা নিজেই। এ হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ইসলাম বলেছে অসম্ভব, তুমি যা ইচ্ছা তাই করতে পারবা না। কিয়ামতের দিন তোমাকে কোথা থেকে আয় করেছ, কোথায় ব্যয় করেছ, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, ওজনে কম দিতে পারবা না, মালে বেজাল দিতে পারবা না, প্রতারণা করতে পারবা না, অন্যায় করে টাকা কামাই করতে পারবা না, তুমি মদের ব্যবসা করতে পারবা না, তুমি শুকরের খামার বানাতে পারবা না। ইসলাম বলছে এটা করতে পারবা না। হালাল ভাবে কামাই করেছেন, দ্যাটস ওকে। এবার আপনি মনে চাইলে অপচয় করবেন। ইসলাম বলে না, কামাইছো তবে হালাল ভাবে, এখন ব্যয় করার সময় অপচয় করার অধিকারও তোমার নেই। তোমার কাছে কোটি টাকা আছে, সবটা হালাল ভাবে কামাইছো, কিন্তু এই টাকাটা তুমি আবার একা একা ভোগ করবা, সে অধিকার তোমার নাই। যখন বছর চলে যাবে তখন 2.5% যাকাত দিতেই হবে। পুঁজিবাদ কয় না, আমার টাকা আমি মালিক,
এখন জাকাতের বিধানের সাথে পুঁজিবাদের 100% সংঘর্ষ লাগছে। এবার বলুন তো, জাকাত স্বীকার করলে ঈমান থাকে না যায়? তো পুঁজিবাদে জাকাতের কোনো সিস্টেমই নাই। আমার সম্পদ আমি মানি, যা ইচ্ছা তাই করি। সমাজতন্ত্রবাদ আরো জঘন্য। ওরা তো বলে ব্যক্তির কোনো মালিকানাই নাই, উৎপাদনের উপায় উপকরণ যা আছে সব তার মালিক রাষ্ট্র। রাষ্ট্র হবে সম্পদের মালিক, অর্থের মালিক, সবকিছুর মালিক। এবার রাষ্ট্র টাকা বন্টন করবে, রাষ্ট্র সমান বিধান কায়েম করবে। তাদের স্লোগান, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। শোনেন নাই? তারা সমতা করতে চায়। এখন রাষ্ট্র যদি সব সম্পদের মালিক হয়ে যায়, তাহলে মানুষের উপরে জাকাত ফরজ হবে কেমনে? জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো 1 বছর সম্পদের মালিকানা থাকা লাগবে। এজন্য পুঁজিবাদী অর্থনীতিতে জাকাতের অস্তিত্বই নাই। এখন জাকাত যদি কেউ না মানে, ঈমান আছে না গেছে? অথচ বেটা আবার জুমার দিন মসজিদেও হাজির হইয়া আল্লাহর সেজদা করছে। এই জাতীয় মতবাদের প্রচার প্রসার সব হারাম। কোরআন সুন্নাহর বিপরীত কোনো আইন করলে ঈমান থাকে না, সেটা সাপোর্ট করলেও ঈমান থাকবে না। এবার আপনারা বলুন তো, কোরআন সুন্নাহর বিপরীত আইন আমাদের দেশেও আছে না নাই? একটা দুইটা না, ডজন ডজন। এই দেশের আইনগুলো যারা করেছে, অধিকাংশ আইন ব্রিটিশ থেকে নেয়া। ওই যে ব্রিটিশরা 190 বছরে দেশ চালাইছে, যে আইন দিয়ে গেছে, 75-এ যখন আপনার 71-এ দেশ স্বাধীন হয়, 72-এ সংবিধান তৈরি হয়, পরবর্তীতে আমাদের আইন বানানো হয়। এখানে ব্রিটিশ আইন গড়ে বন্যার পানির মতো মিশে। কোরআনের আইনকে পরিপূর্ণভাবে এখান থেকে সরাইয়া দেয়া হয়েছে, গ্রহণ করা হয়নি। আল্লাহ কোরআনে বলছে চোর ধরে হাত কাটো, ব্রিটিশরা বলেছে চোর ধরে জেলে দাও। এখন আমাদের নেতারা যখন আইন ঢুকায়, তখন তারা কি আল্লাহটা নিছে না ব্রিটিশটারটা নিছে? এভাবে ডজন ডজন আইন ঢুকেছে। ইসলামে আছে মদ পান করলে 80 বেত লাগাও, আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকে ছাড় দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন আমাদের মদ খাইয়ে মদ আছে, গাঁজা আছে, হিরোইন, ফেন্সিডিল সব আছে, কিন্তু 80 বেতের আইনটা নেই। এখন আপনারা অনেকে বলবেন, হুজুর তা আমাদের ঈমান তো আর যাবে না, আমরা তো আর আইন বানাই নাই। কিন্তু তাদেরকে সাপোর্ট করে এমন লোক আজকের মাহফিলও আছে না নাই? আল্লাহর আইনের কথা বললে কাঁদকে ওঠে, না 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 না, এটা পলিটিক্স হইয়া যায়। রোজার কথা বললে কেউ রাজনীতি মনে করে না। কোনোদিন কেউ নামাজের ওয়াজ করলে পলিটিক্স খোঁজে না, হজের ওয়াজ করলে রাজনীতি খোঁজে না। যেই মাত্র বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, কয় না হুজুর একটু কেমন কেমন যে লাগতেছে। নামাজের কথা বলেছে কে? আওয়াজ করে বলুন। রোজার কথা বলেছে কে? হজের কথা বলেছে কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, এটা কোরআনের আয়াত। আল্লাহ কয় সৃষ্টি যার, আইন চলবে শুধুই তা। 90% মুসলমানের দেশে কিসের ভয় তোমাদের? আরে আল্লাহর আইন তো সবার জন্য আরাম। চোর যদি হাত কাটা শুরু হয়, আমি একবারে নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে বলে দেব, এই ক্যামেরাগুলোর মাধ্যমে লাখ লাখ মানুষ শুনবে, শুনবে দেশের আমলারা, নেতারা, শুনবে অনেক বড় অফিসাররা। আমি সবার কাছে বলবো, বুকে হাত দিয়ে নিশ্চয়তা দিয়ে, কোরআনের উপর আমার বিশ্বাস আছে তাই বলছি, 6 মাস চোর ধরে হাত কাটো, 6 মাস পরে ঘরের দরজা খুলে ঘুমাবে, বাংলায় চোর পাওয়া যাবে না। হাত কাটা চোর দেখে হাজার লক্ষ চোর চুরি ছেড়ে দেবে। 6 মাস ধরে মদখোরদেরকে 80 বেত লাগাও, 6 মাস পরে দেখবা মদখোর পাওয়া যাবে না। তোমরা কি জাহেলিয়াতের কথা শোনোনি বন্ধু? যেই যুগে মানুষ খুন করাকে বলা হতো বীরত্ব, জীবিত মেয়েকে মাটিতে চাপা দিয়ে দেখাতো বীরত্ব, কথায় কথায় খুনোখুনি মারামারি হতো, জীবনের নিরাপত্তা ছিল না, ইজ্জতের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, মানুষ মানুষে খুনোখুনি হানাহানি রাহাজানি ছিল, তাম দুনিয়া অন্ততল গহ্বরে নিক্ষিপ্ত। হযরত ওমরের যুগের দিকে তাকাও, ইসলামী আইন আসার পরে অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, একজন বডিগার্ডেরও প্রয়োজন আর নাই।